ডাকসু নির্বাচনের জন্য ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় অযোগ্য ৪৭ জন প্রার্থীর মধ্যে ২৯ জন পুনর্বিবেচনার আবেদন করেছেন। চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর এই আবেদন করেন তারা। এর শেষ সময় আজ। আবেদন জমা শেষে প্রার্থিতার বৈধতা দিতে আগামীকাল আপিল ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। আগামী ২৫ তারিখ পর্যন্ত প্রার্থিতা বাতিলের সুযোগ থাকছে। বৈধ প্রার্থীর তালিকায় আছেন ৪৬২ জন। তাদের মধ্যে ৪৮ জন লড়ছেন ভিপি পদে। এছাড়াও জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ভোট করবেন ২৮ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত, ভোট গ্রহণ আগামী ৯ সেপ্টেম্বর। এটা কালকে কমিটি বসবে, মানে কমিটি যদি মনে করে যে দিয়ে দিবে তাহলে দিয়ে দিবে, আর কমিটি মনে করলে বাতিল করতে পারবে। সেই ইস্যুটা যেহেতু আপিলের ইস্যু, তো আপিলের প্রতি সদয় হতে পারে। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, বাদ পড়াদের কতজন আবেদন করেছেন, তারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। মনোনয়নপত্র দাখিলের জন্য ৪৭ জনের মনোনয়ন পত্রকে বাতিল করা হয়েছিল এবং পরবর্তীতে পুনঃ আবেদনের যে সুযোগ ছিল আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত চলমান রয়েছে এবং সর্বশেষ ৩৯ জনই কিন্তু আবেদন করেছেন। এবং যদিও তারপরেও আরও কিছু যদি নতুন করে আবেদন করে থাকেন, সেই বিষয়ে এখনও সিনেট ভবনে যাচাই বাছাই কার্যক্রম চলছে এবং সেটির চূড়ান্ত ফলাফল আসতে হয়তো আরও ১ ঘন্টার বেশি সময় লাগতে পারে। এবং আপনি জানেন যে এখন পর্যন্ত কেন্দ্রীয় ডাকসুর যেই নির্বাচন, সেই নির্বাচনের জন্য ৪৬২ জনের বৈধ মনোনয়নপত্র দাখিল করেছেন। ৪৬২ জনটা বৈধ ঘোষণা করা হয়েছে, যার ভেতরে ৪০২ জন পুরুষ এবং ৬০ জন নারী প্রার্থী রয়েছেন। এবং সেই সঙ্গে যে সর্বমোট যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী পরিবেশ, সেই নির্বাচনী পরিবেশ নিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আসলে এখনও পর্যন্ত যেসব দলগুলো রয়েছে বা যেসব প্যানেল রয়েছে, তাদের নির্বাচনী প্রচার প্রচারণা থেকে শুরু করে যে নির্বাচনী যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো এখনও পর্যন্ত সুষ্ঠু রয়েছে। এবং এরপরেও যদি আসলে নির্বাচন বানচালের কেউ চেষ্টা করে বা নির্বাচন না হতে দেয়, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে তিনি বলেছেন যে জনসম্মুখে বা গণমাধ্যমের কাছে সকল তথ্য প্রকাশ করার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, সেটি হলো আচরণবিধি নিয়েও কিন্তু বেশ প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত নীরব আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাগুলোতে দেখা গিয়েছে যে বিভিন্ন প্যানেল থেকে বড় বড় ব্যানার এবং ফেস্টুন এবং বড় বড় বিলবোর্ড আকারে কিন্তু সেগুলো রাখা হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বশেষ যে সময় সেটিকে বেঁধে দিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে শিক্ষার্থীরা যেন দ্রুত সময়ের ভিতরে বা যারা প্রার্থী রয়েছেন তারা যেন দ্রুত সেই জিনিসগুলিকে অপসারণ করে ফেলেন এবং যাতে করে আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায় এবং আসলে নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘিত না হয়, সে বিষয়ে কিন্তু আসলে তারা সজাগ রয়েছেন, এ বিষয়টি বলা হয়েছে। এবং সর্বশেষ আজকের যে এই অবস্থা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ডাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবরের জন্য আমাদের আরেক সহকর্মী নাজমুলের কাছে। নাজমুল, ডাকসু নির্বাচনের কি খবরাখবর আছে আপনার কাছে? রিশাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ডাকসু যে নির্বাচন, সেই তফসিল ঘোষণার পর কিন্তু দীর্ঘ ৩৩ বছর পরে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে ডাকসুর এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর একটি চিঠি দিয়েছেন যে সেনা মোতায়েনের জন্য। এছাড়াও আনসার রয়েছে, বিশেষ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও পুলিশ থাকবেন। এবং আচরণবিধি লঙ্ঘন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, যে বটতলাতে সেখানে বিলবোর্ড লাগানো হয়েছে এবং সেই বিলবোর্ড কিন্তু সরিয়ে ফেলার জন্য নির্বাচন কমিশনার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু এখনও সরাচ্ছেন না। এবং এখানকার যারা প্রার্থীরা অভিযোগ করেছেন, লিখিত অভিযোগও দিয়েছেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশনার, আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার, তিনি বলেছেন হলগুলোতে কিন্তু তারা অভিযান চালাবেন এবং হলে যাতে কোনো
বহিরাগত শিক্ষার্থী না থাকতে পারে এবং অস্ত্র নিয়ে যাতে হলে কেউ না থাকে, সে কারণে কিন্তু বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা হলে অভিযান চালাবে এবং অভিযান চালিয়ে যারা হল দখল করে এসেছেন এবং কোনো অস্ত্র রয়েছে কিনা সেগুলো নিয়েও এবং বহিরাগতদেরও প্রবেশ নিষেধাজ্ঞারও কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং গেটগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এবং গেটগুলোতে রয়েছে এবং ঝুঁকিপূর্ণ যেসব গেট রয়েছে সেসব গেটে আনসার এবং প্রক্টরের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারা বলছে যে সহিংসতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং নাজমুল, ধন্যবাদ আপনাকে।